নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে আমাদের কচু ক্ষেত থেকে লতি তুলবো। তো লতি দিয়ে আজকে রান্না হবে, তাও আবার পুকুরের মাছ ধরবো। তো সবই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখুন, খুব মজা পাবেন। আর চলুন তাহলে লতি নিয়ে আসি পুকুর পাড়ের ওখান থেকে। চলুন। জ্যাঠা, এদিকে একবার এসো। জ্যাঠা, কালকে ওই লতি দেখে এসেছিলা না তুমি? ওইখানে একটু নিয়ে চলো, লতি তুলবো। আসো। কোন দিকে? ওই দিকটায় না? ওদিকে। চলো। আজকের মেঘটা দেখুন কত সুন্দর। আর আজকে একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আমরা বলে বৃষ্টি নামবে। এই জায়গায় লতি আছে। কোন জায়গায় আছে? এই জায়গাটায়? ছুটিটা খুলে নাম। ছুটি খুলে নাম। বাবা, কিন্তু দাপড় দাও। হস হস। দাদা, আমাদের কোন সাল ঢুকাতে কে জানে? বাবা দেখো, যা গাছ আমাদের দেখাই যাবে না। জল নাই তো? জল নাই। আছে। এই দেখুন। কই? পাইছো? এই একটা। আমি একটা পাইছি। আমি এখনো পাই নাই। দেখো না কোথায় ঢুকছি। আমার দেখাই যাচ্ছে না গো। এই দেখুন কতগুলো লতি পেয়ে গেলাম। এখনো তো আছে, কিন্তু আমাদের এইগুলোতেই হয়ে যাবে। তো চলুন, অন্য আর একদিন খাওয়া যাবে। এখন এগুলো স্টকে থাকুক, বড় হোক। আর একটু বড় হোক। এবার আছে ছোট ছোট সব। নৌকাকে ধরো, আমি নামি। চলো। তাও তো জল নেই, অনেক জল, মানে রোদে শুকিয়ে গেছে। এটা গরম। কচুর লতি তোলা তো হয়ে গেছে। এখন বড় পুকুর থেকে ধরবো মাছ। আর কি মাছ পাওয়া যায় অবশ্যই সেটা ভিডিওতে দেখতে পাবেন। তাহলে জ্যাঠাকে ডাকি। ও জ্যাঠা, আচ্ছা তুমি জালটা নিয়ে রেডি হও। আসো তাড়াতাড়ি। আর কটা উচ্ছে পেটে দেবা? ঠিক আছে। কাঁচা লঙ্কা তুলে নিয়েছি, চলো। এই যে ওই ছোট ট্যাপাগুলো তুলে নি। আজ এই লঙ্কাগুলো ট্যাপা এই লঙ্কাগুলো তুলবো। মা, এটাকে ট্যাপা লঙ্কা না। কি লঙ্কা? কি বেশ লঙ্কাটার নাম ভুলে গেছি। এই লঙ্কাগুলো আমাদের তিতলি খুব ভালো খায়, কারণ ঝাল কম তো। ও ভাতের সাথে কাঁচা কাঁচা খেয়ে নেয় একবারে। মানে এত পরিমাণে ঝাল এই লঙ্কা, মানে আপনারা যদি খান তবেই বুঝতে পারবেন কত ঝাল। একটা খাওয়া যায় না। একবার আসবেন আমাদের কাছে লঙ্কা। মা, তুমি লঙ্কা খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করছো? কেউ আসবে লঙ্কা খেতে? না, লঙ্কাও খাবে, তার সাথে যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাওয়াবো। হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, কারণ আপনারা খুব ভালোবাসেন আমাদের সবাইকে। তো আপনাদের জন্য এইটুকু করতে পারা মানে খুবই সৌভাগ্য। আর আপনারা অবশ্যই আসবেন। কিন্তু আমি একটা কথা বলবো, এই গরমে আমাদের এখানে প্রচণ্ড গরম। আপনারা এসেও মানে শান্তি পাবেন না। শীতকালে আসবেন, অবশ্যই শীতকালে আসবেন, ঘুরে মজা পাবেন। আমাদের বাড়িতে, আমাদের পরিবেশে ঘুরে মজা পাবেন, কারণ পুকুর পাড়ে প্রচণ্ড পরিমাণে গরম। আপনারা বেশিক্ষণ থাকতে পারবেন না। এই যে কাঁচা লঙ্কা তুলে নিয়েছি। আর কিছু তুলবো? আর কিছু তুলবে মা? না, চলো তাহলে। এবার উচ্ছে করে পারছে, উচ্ছে কটা নিয়ে চলে যাবো। এই দিক থেকে আসলে এই মৌসুমবিরগুলো চোখে পড়ে। কবে যে বড় হবে, কবে যে খাবো, এইরকমই দেখছি যে 1 মাস 2 মাস হয়ে গেল, এই একই হয়ে আছে। একটু বাড়েও না, বড়ও হয় না। জাল নিয়ে আছো? কোন দিকে মারবা? সামনেই মারবা? চলো। পড়েছে তো সুন্দর, কিন্তু আমাদের ক্যামেরা আনলেই মাছ পাওয়া যায় না। এইটা একটা দুঃখর বিষয়। এটা আমাকে জাল ফেলা শেখাবা? ঠিক আছে, শেখা দেবো। জাল ফেলা শেখা তুই দেখুন করে দে। যা গরম পড়ছে, আমরাই থাকতে পারছি না, তো মাছগুলো উপরে ভেসে কি করে থাকবে? যত নিচে যাবে পুকুরে তত তো ঠান্ডা। ওরা সব নিচে একবার ঢুকে আছে। এই পুকুরে পাবো না। এই জিওল মাছের কাটা একবার যা লাগবে, তার তো জ্বর আসবে। একবার যদি এতে লাগে না, জ্বরাই দেয়। ডাকছে, ভয় করছে। এই যে একটা আমাদের দিদার আজকে হয়ে যাবে। বাহ, হয়ে গেছে আমাদের দাদা মাছ হয়ে গেছে। আমি জানতাম ছোট পুকুরে পাবোই একবারে। ওই যে দেখা যাচ্ছে একটা
এই একটাই হলো নাকি? আর একটা হতেই হবে যেটা। এই দেখুন, হ্যাঁ এটা দাও আমাকে ধরি। খেতে কাজে লাগবে। দাদা দাদা ভালো ধরিস, ভালো ধরে ভিতরে জল মধ্যে যাবে কিন্তু। এই যে, ওই জলে ধরে নিস না। এই যে রুই মাছ পেয়ে গেছি। আর একটা এরকমই লাগবে, কারণ আমরা তো অনেকজন মানুষ, তো একটা মাছে হবে না, আর একটা লাগবে। আর মাছটা বেশ ভালোই বড়। বড় মাছ হয়ে গেছে। বড় মাছ হুম, বুঝতে পারছি তুমি? আর ওই দেখ নড়ছে, দেখি না? নড়ছে। আমি নামি। আছে ওই যে জিওল মাছ। জিওল মাছ আছে, জিওলটা রেখে দেবা। আর এই সিলভার আসলে দাও দাদা, ওইটা ওই কত সেদিকে রুই মাছ আছে। এই বাবা চলে গেল। রুই মাছ আছে এটা? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। হোম হোম। এই যে ব্যাস হয়ে গেল আমাদের মাছ। আর দুটো মাছই বেশ বড় বড় দেখুন। চলুন তাহলে, আমাদের মাছ ধরা হয়ে গেল। এখন এগুলো সব কাটা বাছা চলবে, তারপরে রান্না শুরু করব। কচুলতি বাছতে হবে, তারপরে মাছ কাটতে হবে, এখন একটু সময় আছে। ব্যাস এই দেখুন বড় বড় দুটো মাছ পেয়ে গেছি। বাবা লাফিয়ে আবার পুকুরে পড়ে যায় না, চলুন নিয়ে যাই ঘরে। চলো বাবা, এই যে ধুয়ে নিয়ে আসছি মাছগুলো। ছাই নিয়ে আসবো তোমার জন্য? একটু ছাই নিয়ে এই দে ব্যাগে। আমার মা আবার ছাই ছাড়া মাছ কাটতে পারে না, কারণ লোদ আছে তো মাছের প্রচুর। দুগা কাকির সাথে লত্তিটা বেছে নে। এই রুই মাছগুলো না আরো বড় হবে, কিন্তু আমরা বড় তো হতেই দিচ্ছি না, তার আগে খাওয়া হয়ে যাচ্ছে এক একটা করে। আমি আর ছোট কাকি মিলে লতি বাছতে বসে পড়লাম। তোমারও পয়সা করে দে, আমি শুধু কেটে দিচ্ছি। আর লতি ছোলা খুবই সহজ, উপরের এইগুলো ছাড়িয়ে দেবো শুধু। এর মাছটা কেটে নেবো। আর লতি রান্না করতে টাইম লাগবে না। এইটা আবার দুই রকম রান্না হবে লতিটাও। এই লতি ইলিশ মাছের মাথাতে দারুণ লাগে। আপনারা যদি এই রেসিপি দেখতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর লতি আমাদের বাড়ির সবার প্রিয়। যদি কলা পাতায় আজকে করতাম তাহলে ঠাকুমা খেত না, তো ঠাকুমার জন্য আজকে কলা পাতায় করবো না, কড়াইয়ে করব। ঠাকুমার জন্য সেই হালকা পাতলা ঝোল করতেই হবে, ঠাকুমার আর বাবার জন্য। তো বাবাও খাবে না মশলা। একটা মাছ বাছা হয়ে গেছে, আর একটা মাছ কাটলেই হয়ে যাবে আমার। মা আর রিয়ার বাবা ওদের আলাদা হালকা পাতলা ঝোল করে দিতে হবে, আর আমরা হয় মশলা দিয়ে খাবো, আর সবাই ভালো খায়। তা তুমি যেই কার লতিই পাও না কেন, যদি 4টা লতি পাই, 2টো লতি ওদের জন্য রাঁধতে হবে, আর 2টো লতি আমাদের জন্য। তাহলে এই দেখুন মাছের পিস। আমার এইদিকে মাছ বাছা হয়ে গেছে, আমি এখন এগুলো ধুয়ে নিয়েছি। মা ভালো করে মাছটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আর এইদিকে লতিটাও কেটে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এই দেখুন কি সুন্দর। মাছ আর লতিটা আমি একসাথে মাখিয়ে নেবো, আর কি কি মশলা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। মশলার মধ্যে এখানে বাটা আছে আদা, রসুন, জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা, আর আছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ। এখন মশলা মাখানোর পালা। পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, সর্ষের তেল, এক বাটি তো মশলা ছিল যা গরম করেছে। আমরা কিন্তু পুরো মশলাটা দিইনি এখনো, দেখুন অনেকটা মশলা আছে, হালকা মশলা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মাছ। এখন সুন্দর করে মাখিয়ে নেব। যত ভালো মাখবেন তত রান্নাটাও টেস্ট হবে। মাংস যেভাবে ম্যারিনেট করি সেভাবে এই কচুরলতি আর মাছটাও সেভাবে ম্যারিনেট করব। এই যে সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার রান্নার করার পালা। উনুন ধরিয়ে বসে পড়লাম। আর এই লতি রান্না খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়। আর আগুন জ্বলে উঠেছে দেখুন কত সুন্দর। কড়াইটা আমি এখন চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সামান্য সর্ষের তেল দেব। মাখানোর পর দেখুন কত সুন্দর লাগছে। আর তেল দিলাম একটাই কারণ, নিচে মাছগুলো লাগবে না কড়াইয়ে। ভালো হচ্ছে মা। হ্যাঁ সব মাছ দেওয়া হয়ে গেছে, এখন লতিগুলো দিয়ে দেবো।
এটা হতে থাক, চলুন একটু ঘরের থেকে ঘুরে আসি। রান্না তো হালকা আছে বসিয়ে দিয়ে আসলাম, এখন পায়রাকে কিছু খেতে দিই। আর পায়রাগুলোকে খেতে দিতে দিতে আলামারা হয়ে যায়, ওরা এত তাড়াতাড়ি খাবার খায় কি বলবো আপনাদের। একটু জল নিয়ে আসি। এই যে জল নিয়ে আসলো এখানে। এই দেখুন বড় কাপাল নিয়ে নিলাম, পায়রাগুলোকে তো খেতে দিলাম, এখন একটু স্নান করবে ওরা। আর যা স্নান করে আর যা গরম পড়েছে ওদেরও তো একটু স্নান করতে ইচ্ছা করে। জল নিয়ে আসি এখন বালতিতে করে, ওরা কি ভারী। একটু পরে চলে আসবে, এখন আসবে না, একটু পরে আসবে। এই হলো আমার স্কুটি, কিন্তু চালানো হয় না, খুব কম। ও মা, তুমি কি রান্না করছো? এই যে তো ঠাকুমার জন্য এই দেখুন ঠাকুমার জন্য হালকা মশলা দিয়ে রান্না হচ্ছে, বাবা আর ঠাকুমার জন্য। আর করবো উচ্ছে ভাজা আর এটা দিয়ে তেলা কচুর শাক। তেলা কচুর শাক, এটা দিয়ে তোমার প্রেসার বাড়ছে। ও তাই জন্য। হ্যাঁ, আর এই যে উচ্ছে তুলে নিয়ে এসছি, উচ্ছে ভাজা করবো গরমে। আমি তো আপনাদেরকে বলেছিলাম তাপালে জল দিয়ে দিলে পায়রাগুলো ঠিক স্নান করবে। ওই দেখুন স্নান করতে কিন্তু চলে এসছে, কিন্তু ওদের কাছে যাওয়া যাবে না, তাহলে উড়ে চলে যাবে। বোন আমার স্কুল থেকে চলে এসছে, আজকে হাফ স্কুল হয়েছে, আজকে শনিবার হাফ স্কুল দেখে কিনে এসছে। আমার বুনি স্কুল গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, কারণ আমি কলেজ যাই, কলেজ থেকে আসার সময় বুনির জন্য কিছু না কিছু নিয়ে আসি খাবার। আর বুনিও ঠিক ওই স্কুল যাবে, আমার জন্য কিছু না কিছু একটু হলেও নিয়ে আসবে। এবার মনে হয় হয়ে গেছে, চলুন একটু দেখে নিই। কি রান্না করছিস? তোর প্রিয় বল তো কি? তুই মাংস বাদে আর কি? দেখেছেন ঠিক, লতি। তেলটা একবারে টেনে নিয়েছে আর রান্নাটা আমার কমপ্লিট, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কিন্তু রান্নাটা এখন উনুনেই থাকবে, কারণ গরম গরম থাকবে। আর জ্যাঠাদের এখন ডাকবো, স্নান করতে বলবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। গরম তো পড়েছে, আগেই বলেছি তো, আমাদের বাড়িতে তো এখন প্রত্যেক দিনই টক ডাল, নাহলে টকের চাটনি, অম্বল এইসব রান্না হতেই থাকে। তো আজকে করেছে মা টক ডাল, আর আমার মা এই টক ডালটা খুবই ভালো করে। নাও জ্যাঠা আমদুবারটা। এই যে ঠাকুমার তেলা কচু শাক মাছের মাথা দিয়ে, কত সুন্দর লাগছে দেখুন। খেতে কেমন হবে জানি না, জ্যাঠাদের দেবো, জ্যাঠারা খেয়ে বলবে। আর মশলা তো এমনিতেই কম দিয়ে রান্না হয়েছে, আর ঝালটাও কম আছে আজকে। জ্যাঠা রান্না কেমন হয়েছে? আজকে বিশাল ভালো হয়েছে রান্না। সত্যি বলো জ্যাঠা? হ্যাঁ সত্যি। বলা হচ্ছে নাকি? না না না। আর দর্শকে বলে কি আপনাদের সব রান্নাই কি ভালো হয়? হ্যাঁ ভালো হয়। হ্যাঁ, হুম। সত্যি ভালো হয়। হ্যাঁ, সত্যি ভালো হয়। নাও, নিতাও না। ক্যামেরার সামনে। তোমার কেমন লাগছে কাকা? আমার ভালো লাগছে, আজকে ঝালটা কম হয়েছে। ঝালটা কম হয়েছে? তারপর আবার মিশিয়ে করছিলাম মাছ, মাছটা ভালো লাগে খেতে। দাদা একটু ঝালটা কম খায়, ঝালটা যদি একটু কম দিই না দাদার খুবই ভালো লাগে, তার যেরকমই রান্না করে দিই। আমার দাদাদের মুখগুলো খুবই ভালো, যা রান্না করি কোনো খারাপ বলে না। ভালো স্বাদ। এই যে ঠাকুমার জন্য আলাদাভাবে রান্না হয়েছে, মাছ দিয়ে দিয়েছি, আর এই যে লতি। ওটা কমাই নাও, আর নেবা? মাছ কত রুচি, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে তো। আজকে সকাল থেকে তো দেখতেই পেলেন, জমির থেকে লতি তুলে আনলাম, তারপরে পুকুর থেকে জ্যান্ত মাছ তুলে আনলাম, আর রান্না বান্না করলাম, আর সবাই খাওয়া দাওয়া করলো। আর আজকে আমি খাইনি, আমি তো প্রত্যেকদিন জ্যাঠা কাকাদের সাথেই খেতে বসি। আজকে আমি ভেবেছি মা কাকির সাথে খেতে বসবো, তাই আমি এখনো খাইনি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে ভিডিওটা